شهر رمضان الذي أنزل فيه القرآن قال النبي عليه الصلاة والسلام إذا كان أول ليلة من رمضان صفدت الشياطين ومردت الجن وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وغلقت أبواب النار فلم يفتح منها باب وينادي مناد من السماء يا باغي الخير أقبل ويا باغي الشر أقصد ولله عتقاء من النار أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবানের সর্বশেষ জুমাতে সুস্থ শরীরে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে 28 শাবান, আগামীকালকে বা এর পরের দিনগত রাতে আমরা তারাবির নামাজ রমজান মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা বিরাট বড় তোহফা। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, আল্লাহতে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, আমাদের জন্য বিরাট বড় একটা উপভোগ্য। গত জুমায় আমি আপনাদের সামনে রোজা আল্লাহ ফরজ করলেন কেন সেই বিষয়ে কিছুটা আলোচনা করেছি। সেই প্রসঙ্গে আরো কিছু আলোচনা আজকে করার নিয়োগ করেছি। এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই মাসে আমল কতটুকু করব, কিভাবে করব, কি কি আমল, তার আগে যেন আমাদের আমলের উৎসাহ আসে, অনুপ্রেরণা আসে, সেই জন্য বলছি। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা আসিনি, আল্লাহ পাঠিয়েছে। এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেক কাজ হয়ে গেছে, আমাদের ব্যস্ততার কোনো শেষ নেই। আমরা সবাই কাজ করি, সবাই হাত পা মারি। তো আমাদের কাজগুলো দুই প্রকার। কতগুলো কাজ হলো আমাদের জরুরত, প্রয়োজন, না হলে হয় না। আরো কতগুলো কাজ হলো মাকসাদ, উদ্দেশ্য। আমরা আমাদের জীবনে উদ্দেশ্য কি সেটাই আমরা বুঝতে অনেক সময় ভুল করি। আমরা যখন আমাদের জীবনের উদ্দেশ্য এবং টার্গেট বুঝতে ভুল করব, তখন আমাদের জীবনের চলার গতি, আমাদের জীবনের চলার যে গতি সেটা ঠিক থাকবে, সব কিছুতে উল্টাপাল্টা হবে। কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই। এই জন্য কোরআনে কারীম আল্লাহ সাফ সাফ বলেছে, পরিষ্কার, তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও। من كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। তুমি কি দুনিয়ার কামাই, দুনিয়ার খেত চাও? যদি চাও দুনিয়া, তাহলে আমি পুরোটা দিব না, কিছু দিব তোমার, তা আখিরাতে পাইবা না, চিরস্থায়ী জিন্দেগিতে পাইবা না। আর যদি দুনিয়ার জীবনের সুখ শান্তি
ওটা তোমার মূল টার্গেট না হয়, বা টার্গেট যদি আখিরাত, হারসাল আখিরা, আখিরাতের খেত যদি তোমার ইচ্ছা হয়, টার্গেট হয়, টার্গেট, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারস, তাহলে সে যতটুকু আখিরাত কামাই করবে তার থেকে আরো অনেক বেশি বাড়াই আমি দেব। মান আরাদা হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারস। আমাদের জীবনের লক্ষ্য, টার্গেট, উদ্দেশ্য এগুলো আমরা অনেক ভুল। যেমন কোন মানুষ তার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে আমিরাতে গেল, দুবাইতে বা ফ্রান্স, জার্মানিতে, লন্ডন, কাতারে, বিভিন্ন দেশে মানুষ প্রবাসী, এখানে টাকার মান বেশি, ওখানে যদি $1000 কামাই করতে পারে এখানে অনেক, ওখানে যদি 5000 রিয়াল কামাই করতে পারে আর ওই দেখে অনেকটা। কিছুদিন কষ্ট করে মুসাফির জীবন কাটায়, মুসাফির জীবন, ব্যবসায়ী জীবন। তো ওখানে কামাই করার জন্য তার থাকার জায়গা লাগে, তার কিছু খাওয়ার প্রয়োজন হবে, কাপড় চোপড়ের প্রয়োজন হবে, কিন্তু এগুলো সব প্রয়োজন মানে ব্যবসায়ী জীবন যাপন করে না। কারণ ওই ভাই আমি যদি ব্যবসায়ী জীবন যাপন করি, যে আমার উদ্দেশ্য ব্যাহত, আমি যে দেশের উন্নতির জন্য আসছি, জায়গা জমি কিনবো, ঘর বাড়ি বানাবো, বিয়ে শাদী করবো, ভাই বোনদেরকে সেটেল করবো, কিছু হবে না। তার মাথায় উদ্দেশ্য ঠিক থাকে, সে তার উদ্দেশ্য একবারে কি থাকে, অটুট অবিচল থাকে, সে কামাই করতে থাকে। দেশে যখন আসে তার জন্য সবাই দোয়া করে, আর সবাই বলে যে তুমি ভালো কামাই করে যাচ্ছ, অল্প দিনে 4-5 বছরে কোটিপতি হয়ে গেছে, সে তার উদ্দেশ্য বুঝতে পারছে। ঠিক তেমনি ভাবে আমরা যে দুনিয়ায় আসছি, আমাদের আসল লক্ষ্য হলো আখিরাত। আসল লক্ষ্য হলো আখিরাতের আমল কইরা আল্লাহকে সন্তুষ্ট কইরা আমরা জান্নাতে যাবো। আমাদের বাড়িতে মনের যত কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো ওখানে পুরা হবে। এটা শুধু মুখে বললেই হবে না, কাজ করতে হবে। জীবনের মাকসাদ বানাইতে হবে আখিরাত। যেরকম সাহাবায়ে কেরাম তাদের জীবনের মাকসাদ ছিল আখিরাত, এটাকে দেখলেই মনে হচ্ছে যে এরা আখিরাতের জন্য আসছে। এদের নামাজ, রোজা, ব্যবসা, বিজনেস, আমল, আখলাক সব কিছুতে এটাই পরিস্ফুট প্রতিভাত হতো। তাদের এই সব কিছু দেখে এই লোকগুলো দুনিয়ার জন্য আসে না, দুনিয়া কামার জন্য আসে না। জারির ইবনে আব্দুল্লাহ আল-বাদালি সাহাবী, লম্বা হাদিস আমি একবার শর্ট করে বলছি। একটা ঘোড়া কিনবেন, এই বেটা যার কাছ থেকে কিনতেছেন বাজার দাম থেকে অনেক কম দাম বলতেছে। তুমি বলেন ভাই যে আপনি যে দাম বলছেন এটার দাম তো আরো বেশি, আপনি আরো 100 বেশি নেন। একটু পরে ওনার মনে জানবো যে না এই বেটা তো বুকামি করছে, এই 100 না আরো বেশি দাম বাজারে গেলে আরো বেশি হবে। উনি আরো কি করছেন, আরো বেশি দিচ্ছেন, দিয়ে দিয়ে 700-800 পর্যন্ত দিয়ে দিচ্ছেন যে ভাই তুমি এটা নিয়ে দাও। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন যে প্রত্যেক মানুষের হিত কামনা করা, মঙ্গল কামনা করা। এখন এই লোক বোকা, বাজারের ব্যাপারে আইডিয়া নাই, ধারণা নাই, 800 জিনিস 300-400 বেচা দিতেছে। দেখেন সাহাবাদের জেহেনের মধ্যে, মনের মধ্যে, মানুষের মধ্যে আখিরাত কেমন ছিল যে ভাই আমি কাউকে ঠকাবো, এবার তো বুঝতেছে না। আর আজকে আমি কাকে বেশি ঠকাইয়া, আরে গরিবের পেটে লাথি দেওয়া হইলো, বড় লোক আপনার কোটিপতি সেও গরিবের পেটে লাথি দিচ্ছে। কয়েকটা কোম্পানি সিন্ডিকেট করে সারা দেশের মানুষের উপর জুলুম করতেছে। হাজার হাজার কোটি টাকার মালিকেরা, হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর হয় না, কয়েকটা একজুট হয়ে সরকারও বার করতেছে। যাকে যেমনি ম্যানেজ করা, কয়েক
কোটি টাকা দিয়ে ম্যানেজ মুখ বন্ধ। যাই হোক, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের উদ্দেশ্য হবে আখিরাত। আমরা এখন একটু নীরবে একটু চিন্তা করি যে আমরা আমাদের জীবনে আখিরাতের জন্য কতটুকু করলাম, যে চিরদিন যে আখিরাতে থাকতে হবে, আখিরাতের জন্য আমাদের সামানা কতটুকু, উপার্জন কতটুকু আমাদের। দুনিয়ার জন্য তো হয়লা হয়ে গেছে, লাইফে দিয়ে দিল দুনিয়ার জন্য, যে আমার আমলনামা আখিরাতে পেশ হবে। সে আমি নিজে একটু হিসাব করি যে আমার আমলনামায় দুনিয়ার জন্য কতটুকু কাজ, নফসের দুঃখায় শয়তানের দুঃখে পড়ে কতটুকু কাজ করছে, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য কতটুকু কাজ করছে। দেখবেন জীবনের 10 ভাগের 1 ভাগও আমরা আখিরাতের জন্য করি না, 10 ভাগের 1 ভাগও না, অথচ সবাই মুসাফির গেল। এই জন্য ভাই রমজান মুবারক আসছে, এই যে আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা আমরা ভুলে গেছি। এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা গায়েব থেকে কিছু ইন্তজাম করেন, কিছু ব্যবস্থা করেন। এই ব্যবস্থার কারণে মানুষের মানুষে সেই চিরস্থায়ী আখিরাতের জন্য আমল করার আগ্রহ জন্মে। কোনোদিনও সুন্নত পড়ে না, 2-4 টাকার নফল সেই মাসে পড়ে না, আমলের প্রতি একটা আগ্রহ পয়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 11 মাসের পরে এই মাস দেন কেন? এই মাসে 1 মাস হইলেও অন্তত সেজন্য একবার আখিরাতের জন্য রিজার্ভ হয়, যে এই মাস আখিরাতের জন্যই আমি কাটাই দেব। অনেক ঘুমাইছি, অনেক বাজার সদাই করছি, অনেক কিছু করছি, এই 1 মাস শুধু আখিরাতের কাজই করব। একান্ত না হইলেই নয় এমন কিছু দুনিয়ার কাজ যেটা আখিরাতের জন্য সহায়ক, খাওয়া দাওয়া, সেহরি, ইফতার, এছাড়া অন্য কাজই করব। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা কি করলেন? এই ব্যবস্থা হলো এই মানুষের জন্য সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। এই শয়তান মানুষের আখিরাত ভুলে গেছে, যে আমরা যে এত বড় সফরে যাব, আখিরাতের সফরে, যে এমন একটা গন্তব্য যেখানে যাওয়ার পর কেউ আইসা বলে না যে ভাই আমরা এই জিনিস ফেস করছি। যদি বলতো কেউ কবর থেকে আইসা যে ভাই এই অবস্থা, কেউ তো বলে না, এটাই পরীক্ষা। তো সেই আখিরাতের জন্য যেন আমরা কামাই করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় শত্রু যেটা শয়তান, আখিরাতের কামাইয়ের কথা, উপার্জনের কথা ভুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় শয়তান যেগুলো আছে, এই রমজানের প্রথম রাত্রে এগুলোকে আল্লাহ তাআলা জিনজিত দিয়ে বেঁধে দেন। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। শয়তানগুলোরে সুফিদাত মানে সুলসিলাতগুলোরে আল্লাহ তাআলা জিনজিত দিয়ে বাঁধার ব্যবস্থা করে। আর যেগুলো খুব দুষ্ট, মারাত্মক দুষ্ট, যেগুলো মারাত্মক দুষ্ট প্রকৃতির যে শয়তানগুলো আছে, জিনগুলো আছে, ওই জিনগুলোর অ্যারেস্ট করে। এগুলো মানুষের অন্তরে দেয়া কুমন্ত্রণা দিয়া বিভিন্ন গুনাহের কাজে প্ররোচনা দেয়, গুনাহের কাজে লিপ্ত করে, বেহায়া দুনিয়াবি কাজে লিপ্ত করে, দুনিয়ার পাগল বানাইয়া ছাড়ে। ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় যে আখিরাতের প্রতি মানুষের একটা জজবা পয়দা করেন। এই ফেরেশতাদেরকে লাগাই দেন, এই ফেরেশতাদের আনাগোনা বেড়ে যায়। আর 8টা গেট জান্নাতের সবগুলো ওপেন করে দেয়, একটাও বন্ধ করা হয়। জাহান্নামের 7টা গেট আছে, সবগুলোকে বন্ধ কর, সব বন্ধ। আর চতুর্দিকে রহমতের ছড়াছড়ি, রহমত। আর আসমান থেকে একজন ফেরেশতা ডাক দেয়, বলে ইয়া বাগিয়াল খায়র ইয়াকবিল, এই ওই সকল লোক যারা খায়ের আর কল্যাণ চাও, আখিরাতের কামাই চাও, আগে বলো, তোমার সময় আসছে, এখন সময় আসছে। এখন অল্প করলেই তুমি অনেক আগে বাড়তে পারবে।
এবার তোমার সুযোগ, মহান সুযোগ, অফার 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 অফার। তুমি আগে বলো, আগে বলো। রমজানে অল্প কিছু করবা, অল্প কাজ করবা, দাম বেশি, বেনিফিট বেশি, লাভ বেশি। আখিরাতে তুমি আগে বলো, আগে বলো। আর যারা খারাপ কাজ করতে চায় সবসময় খুঁজে, সুযোগ খুঁজে খারাপ কাজে অনুসন্ধান করে। তুমি একটু একটু বিরতি, অন্তত এই মাস হলো এই খারাপ আকাম কুকাম তুমি করিও। এই ফেরেশতাদের আনাগোনা বাড়ে, আল্লাহ তাআলার রহমত মানুষকে বেষ্টন করে ফেলে, আর মানুষের মধ্যে এমন অনুপ্রেরণার জাগ্রত হয় যে মানুষ বাধ্য হয়ে আমল করে। না রে ভাই, অনেক কিছু করলাম যে রমজানে একটু আমল, প্রথম আমল করবো ফরজ আমল করবো, রোজা রাখবো। আর ভাই রোজাটা হক আদায় করে রাখবো। হক আদায় মানে এক সময় বলবো এখন শর্টকাট, শুধু মুখের রোজা না, লজ্জাস্থানের রোজা, মুখের রোজা, এটা হলো ফরজ রোজা। কিন্তু হক আদায় করার জন্য জীবন থেকে বাঁচতে হবে, গালিগালাজ থেকে বাঁচতে হবে, বেকার বেহুদা কথা থেকে বাঁচতে হবে, চোখের জেনা থেকে বাঁচতে হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে, হারাম কাজ থেকে বাঁচাইতে হবে। পেটে ক্ষুধা লাগে প্রথম 2-4 দিন, অভ্যস্ত না তো, আরবের মানুষ অভ্যস্ত। এর প্রতি সোমবার বৃহস্পতি কি রাখে, রোজা রাখে। আমরা আম পাবে দেখুন ভাবে রোজা রাখি, 2-1 দিন পাগলের মতো হয়ে যায়। বাজারে গেলি একবার এমন অবস্থা, অল্প কথায় চেকে যায়, একবারে লাগে দেখবেন 2-4 দিন বলে লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা যদি রোজা রাখো তাহলে ঝগড়া করবো না, ঝগড়া গালিগালাজ করবো। কেউ যদি এসে তোমার উপরে পড়ে এসে কি করে গালিগালাজ করতে চায়, তুমি তাকে বলো যে ভাই আমি রোজা রাখি, আমি তোমার সাথে পারবো না, আমি রোজাদার, আমি রোজাদার। ভাই এখন ইন্নি সায়েম, ভাই আমি রোজাদার, মাপ চাই ভাই, আমি পারবো না। আপনি কেটে পড়েন, কেটে পড়েন, গালিগালাজ করবেন, একটু গরম মেজাজ গরম হয়ে যাবে। তা আপনি রোজা রাখছেন, একটু মুখটা বন্ধ করেন, এই সবার ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, ফায়দা হবে, ফায়দা হবে। আসলে আমরা সবর করতে জানি না, সমস্যা তো এই জায়গায়। এই সবর করতে জানি না দেখে জীবনের এমন এমন ঘটনা ঘটে, এই জন্য সারা জীবন আক্ষেপ করেও কোনো ফায়দা হবে। 3-4-5টা বাচ্চা আছে, একটু আপনার উত্তেজিত হইয়া বলে 3 তালাক দিয়ে দেয়। কত মাসলা আমাদের কাছে আসে, বারবার আসে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ বারবার, হুজুর কোনো কিতাবের চেপা চাপাই কিছু আছে কিনা একটু বাসায় দেন না উচিত। আগে পেয়েছিল তুমি মানে এই যে একটু কথা লোড নিতে পারে না, বিবেক বিবেচনা করে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। ধৈর্য ধারণ করা শিখতে হবে ভাই, ধৈর্য ধারণ করা শিখতে হবে। আর 2 নম্বর হলো তারাবি নামাজ। তারাবি নামাজ 20 রাকাত। তাই আমি আগেও বলেছি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদ, খোলাফায়ে রাশিদিনের মধ্য থেকে 2 নম্বর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা এই খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। দস্তখত দিয়ে দিয়েছে, দস্তখত দেওয়া। মসজিদে নববীতে এসে থেকে একবার রোজার মাসে এসার সময় এখানে 2 জন, এখানে 2 জন, বিক্ষিপ্তভাবে সবাই আলাদা আলাদা কি পড়তেছে, তারাবি নামাজ পড়তেছে। আমার তো মনে চায় সবাই মিলে এক জায়গা দিলে ভালো হয়। সবচেয়ে ভালো আপনার পড়তে পারতেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাবকে বলে, ভাই
আপনি ইমামতি করেন, আপনি তারাবি নামাজ পড়ান, 20 টাকা পড়াবেন, 20 টাকা কয় টাকা, 20। সমস্ত সাহাবায়ে কেরাম এই ফয়সালা মানছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 টাকা পড়াইতেন, ওমরের বাবার ক্ষমতা আছে? আরে বাবা রে, সাধারণ থেকে সাধারণ সাহাবী দাঁড়াই দিত নিয়ে, ওমর হ্যাঁ মেয়ে কি করতেছেন আপনি? সাধারণ থেকে সাধারণ সাহাবী দাঁড়াই যেতেন, কারণ সুন্নতের ক্ষেত্রে রাসূলের হিসাবে আদর্শের কোনো কম্প্রোমাইজ ছিল না। সাহাবায়ে কেরামের ইজমা বলা হয় ঐকমত্য, বাংলায় বলে ঐক্যমত, যদিও বিশুদ্ধ হলো ঐকমত্য, সবাই একমত হয়ে গেছে। সুন্নতের ব্যাপারে সাহাবাদের থেকে বেশি বোঝা ভালো না, বলতে ভালো, বেশি বোঝা ভালো না। সাহাবাদের থেকে সুন্নতের প্রেম কি আমাদের বেশি হয়ে গেছে? কথা বলে না। এদিকে আমি যাচ্ছি না, গেলে আমার বাকি কথা আমি শেষ করতে পারবো। 20 টাকার তারাবি বলবেন, এবং আলহামদুলিল্লাহ এখানে তারাবি আমি 2 দিন পড়ছি। ধীরে ধীরে আখরাত সিফাত সহকারে পড়া হয়। আপনাদের সবার কাছে জোর অনুরোধ করছি, কখনো সমালোচনা করবেন না যে অমুক মসজিদে 10 মিনিট 15 মিনিট আগে হয়ে যায়, এত এখানে ধীরে ধীরে গেল। ভাই জীবন তো কাটাই দিলাম, কত কাজে কাটাই দিলাম, আল্লাহর ঘরে নামাজে 10-15 মিনিট দেরি হইতেছে, এতে আপনি কেন এত বেশি তাড়াহুড়া কেন? তাড়াহুড়া করলে তো আপনার আমও যাবে, সালাও যাবে, কিছু হবে না, কিছু হবে না। তো একবার জামাতে ছিলাম আমি মিশরের ওলামায়ে কেরামের মিশরে, বড় ওলামায়ে কেরাম ছিল, আমি অনুবাদকের দায়িত্ব ছিল আমার। তো কয়েক মসজিদে গেলাম, দুই রেখাত নামাজ পড়ার পরে আমার সালাম দিয়া সালাম চলে দিচ্ছি, মজা কাই সালাম। এরা যে এক নামাজ পড়েছে কয়েক মসজিদে, খাগড়ায় আসার পরে 23 নম্বর দিন হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহু, ওনার পিছনে তারাবি পড়ার পরে এইটাই প্রথম তারাবি আমাদের। এর আগে যা তারাবি পড়েছি এগুলো হয় না। বিভিন্ন জেলায়, ঢাকা শহরে এত তারা কি ছিল আমাদের? হারমাইন শরীফের জায়গা দেখেন কেমন পড়ে থাকে। কোরআনে কারীম শুনবেন, কোরআনে কারীম শুনবেন, কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আর কত সুন্দর চমৎকার। এবার দেখবেন আপনারা চমৎকার তেলাওয়াত। যদি একটু পা ফুলতেছে, ব্যথা করতেছে, বলবেন যে আল্লাহ এই ব্যথাটা আপনার কোরআনের জন্য, এই উসিলে আপনাকে আল্লাহ হেদায়েত দিবেন, সমালোচনা করবেন না। যদি এখন তো না পারেন বসে যান, তাও যদি না পারেন আপনি একা পড়ে নেন, 4 টাকা আপনি একা পড়ে নেন। যদি না পারেন সমালোচনা করবেন না, এই বলবেন না, ভাইতে করবেন না যে দ্রুত পড়ান, 20 টাকা আমি 50 মিনিটে পড়তে চাই, দরকার নেই। এটা কোরআনে কারীমের সাথে বেয়াদবি হবে, বেয়াদবি হবে। হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কিছু লোক আসবে, এরকম দ্রুত পড়বে। কোরআনে কারীম বুঝে বুঝে পড়ার জিনিস। আমাদের তো আসলে কি নাই, কত কিছুর অভাব। আমি কোন দিকে কথা বলবো? আসল তো হলো কোরআনে কারীমের তেলাওয়াত এই জন্য হচ্ছে যেন কোরআনে কারীমের ফুল বিষয়বস্তু, এই মজমুনগুলা আমাদের মাথায় আসে, আল্লাহ কি বলতে চান। ওনারা তো বুঝে আরো না, কান্না করে, একে আয়াত বারবার পড়ে আর কান্না করে, ঝরঝর করে কান্না করে। আমার নিজের অযোগ্যতা, এটা মাথায় আনার দরকার যে আল্লাহ আপনার কোরআনে কারীম তেলাওয়াত হলো, আপনি কথা বলছি কিন্তু আপনি কি বললেন, আমার অযোগ্যতা, আমার ব্যর্থতা, আমি বুঝতে পারলাম না। আমি কত ইংরেজি বুঝি, কত পাটিগণিত, কত ইঞ্জিনিয়ার, আমি অনেক বড়, কিন্তু আল্লাহ আমি ব্যর্থ এই জায়গায় যে আল্লাহ আপনার কালামটা আমি বুঝতে পারবো। অনেক কিছু জানি কিন্তু এটা জানি না। আলহামদুলিল্লাহ এখানে তো তাফসীরের ব্যবস্থা হয়েছে, আজকে হবে, আজকে লাস্ট, এরপরে তো এশার পরে আমাদের তারাবি। এটার জন্য এই মসজিদ কমিটি কি করেছে যে যাতে করে সাধারণ সর্বসাধারণ যেন কোরআন কারীম বুঝেন। এত দীর্ঘ সময় থাকা আমার জন্য এটা অসম্ভব।
কিন্তু শুধু এই জন্য যে আপনারা কোরআন বুঝেন, যত বড় প্রয়োজন আমি সবগুলো বাদ দিয়ে আপনাদের থাকি। গত শুক্রবারে এই উদ্দেশ্যে আমি বারবার বলেছি ভাই শুক্রবারে দিয়ে না, কিন্তু এরা কোনোভাবেই করতে পারে নাই। একদম এক যাওয়া যাচ্ছে এটা প্রোগ্রাম। কোরআন কারীম যদি আপনারা বুঝেন, ব্যাপকভাবে শরীর থাকার চেষ্টা করবেন না। কি করবে বাসায় থেকে প্রত্যেক জীবনটা দিয়ে দিলেন দুনিয়ার কাছে। দুই রকম কাজ কি বলেন? তারাবির নামাজ এখানে যেভাবে তেলাওয়াত করা হয় মনোযোগের সাথে ধ্যানের সাথে শুনবেন। যদি আপনাদের সম্ভব হয় তাহলে কোরআন কারীমের যে অংশটুকু পড়া হবে প্রথম 6 দিন 6 রাত 1.5 পারা করে পড়া হবে, 1.5 পারা। এগুলো দুটো অনুবাদ টিকা টিপ্পণী পাওয়া যায়, একটু পরামর্শ করবেন, এগুলো একটু দেখে আসবেন, তাহলে একটু একটু বুঝবেন। আর এরপর থেকে ডেলি কি 1 পারা করে এই যে তেলাওয়াত কিন্তু পারার অর্থগুলো আগের থেকে কি করবেন, একটু 1 পারা 1.5 পারা পড়ে আসবেন। অনেক মসজিদে আছে যে 4 রাকাত নামাজের পরে এটা বলে দেওয়া হয় যে এই রাকাতের মূল আলোচনা এইটা, তাহলে আপনার নামাজ অনেক লম্বা হয়ে যায়। ওই মুসল্লিরা অভ্যস্ত হয়ে গেছে বা হুজুর অসুবিধা নাই, এই 4 রাকাত নামাজে আমরা এটা বলছি, এই 2 রাকাতে আল্লাহ এই কথা বলেছেন। অনেক জায়গায় আছে, আমি দেখছি বাংলাদেশে ঢাকায় বস সংক্ষেপে বলবেন। আমরা তো এই সাধারণ এই তেলাওয়াতের লোডও নিতে পারি না। আস্তে আস্তে যদি আমাদের পরিবেশ হয় আমরা এটা করবো। আমাদের কমিটির ভাইরা বসে সিদ্ধান্ত নেবেন। আপনারা যখন শুনতে চাইবেন আপনারা আমাদেরকে বলবেন যে আমরা চাই, তারপরে ওনারা বলবেন না ঠিক আছে, যেহেতু আপনারা চান আমাদের শোনাইতে সমস্যা নেই। 3 নম্বর কাজগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কাজটার ব্যাপারে আমরা বেশ কাফের উদাসীন। সেটা হলো সাহরি খাওয়ার সময় আমরা বেশিরভাগ মানুষই জাগ্রত হই, কিন্তু সাহরি খাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ আমল হলো তাহাজ্জুদের নামাজ, এটা পড়ি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সতর্ক করেছেন যে তোমরা যে তারাবির নামাজ পড়ছো এটা থেকেও বেশি গুরুত্ব এবং সওয়াবের আমল হলো তাহাজ্জুদের নামাজ। হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন ওয়াল্লাযী তানামুনা আনহা খায়রুম মিম্মা তাকুমুন। তাহলে আমরা 11 মাস ম্যাক্সিমাম সময় আমরা ঘুমাই। 1 মাস আমরা যেহেতু সাহির তাগিদে আমরা উঠতেছি, ওটাই লাগে, খাওয়াই লাগবে। তাইলে তো আমরা এই সুবাদে আমরা 4 রাকাত অন্তত 8 রাকাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি পড়তেন, আরো কম বেশি পড়ছেন। 8 রাকাত পড়ার চেষ্টা করবো। যদি 8 রাকাত না পারি কমপক্ষে 4 রাকাত হলো নামাজ পড়ে খেতে বলবো। পারা যাবে তো ভাই? আমরা অনেক সময় কি কোনো মতে আপনার এলার্ম দিয়ে আসছে বা কেউ আপনাকে জাগ্রত করছে, মুখটা ধুয়ে কোনো মতে খায়া। আবার অনেকে করেন কি 12টা 1টা পর্যন্ত জাগ্রত থাকছে, মোবাইল নিয়ে এটা ওইটা টেলিভিশন দেখে, তারপরে আপনার কিছু খায়া তারপরে কয় কি না আর খাওয়া লাগবে না। এটা সুন্নতের খেলাফ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। আপনি এক লুকমা হলে একটু পানি হলো পান করেন, সেহরির মধ্যে বরকত আছে। এই ইহুদিরা এতে সেহরি ছিল না, এদের রোজার আমাদের রোজার মধ্যে এটা পার্থক্য। আমরা সেহরি সুন্নত হিসাবে আর খাবো, আর সেহরি খাওয়ার পরে দেখবেন ঘুমের খুব চাহিদা, খুব চাপ। ঘুমের চাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 70 হলো 70 মসজিদে আসুন, আসিয়া ফরজ নামাজটা একবারে শান্তিতে ধীরস্থিরে আমরা আদায় করে জিকির আজকার করে তারপরে যাও। সবচেয়ে বেস্ট এবং বেটার হলো ওই সময় আপনার না ঘুমাই, আপনার যখন সূর্যটা উদিত হবে উদয়ের আরো 10 মিনিট পরে তারপরে ঘুমাবে, এটা সবচেয়ে বেটার। আমাদের এলাকার ফাজারের আমলে দেখেন আপনি, আমাদের এলাকার দিন আমলগুলো দেখেন, আমল কিরকম।
যদি কেউ বলা হোক, কাউকে বলা হতো যে ভাই কচুরের বাজারে রমজানের সেহরি থেকে নিয়ে আপনার সূর্যোদয়ের পর পর্যন্ত যারা থাকবে সবাইকে 2000 টাকা করে দেওয়া হবে, সবাইকে 2000 টাকা দেওয়া হবে, তাহলে না ফ্রি সবাই পাবে। 2000 টাকার জন্য থাকতে পারবো। আমি আখিরাতের চিরদিনের সুখ সফলতার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য থাকতে পারবো না, এ পর্যায়ে এগুলো। তাও যদি না পারি, মনের চাপ বেশি থাকে, তাহলে কমপক্ষে ফরজ নামাজটা পড়ে জিকির আজকার করে তারপর ঘুমাবো। কটা কাজ হইল? 3টা বা 4টা। তারপরে কাজ 4 নম্বর বলেন বা 5 নম্বর বলেন, সেটি আলাদা ধরলে 5 নম্বর কোরআন কারীমের তেলাওয়াত করো। এই রমজান মাস, এই মাসে কোরআন কারীম নাযিল হয়েছে। এছাড়াও আসমানি যত কিতাব আছে ম্যাক্সিমাম কিতাব এই মাসে নাযিল হয়েছে। এবং মজার ব্যাপার হলো হযরত জিবরীল আলাইহিস সালাম রমজান মাসে প্রত্যেক রাত্রে আল্লাহর রাসূলের কাছে আসতেন, এসে কোরআন শোনা শুরু করতেন। হযরত রাসূলের কাছে কতটুকু শোনাইতেন জিবরীলকে, আবার জিবরীল কতটুকু শোনাইতেন রাসূলের কাছে। প্রত্যেক রাতে আসতেন, প্রত্যেক রাতে শোনা শুরু করতেন। এই জন্য কোরআন নাযিলের মাস। এই পৃথিবীর একটা ভাষা আলেম, পুরা পৃথিবীর মধ্যে আমাদের উপমহাদেশে দারুল দেওবন্দের তাকে বাহরুল উলুম বলা হয়। বাহরুল উলুম মানে এলেমের সমুদ্র। ওনার উপাধি হলো বাহরুল উলুম। ছাত্র ওনার নামও জানে না অনেক। তো বাহরুল উলুম মানে এলেমের সমুদ্র। উনি আমার উস্তাদ। তাকে আমি জিজ্ঞেস করলাম, হযরত রমজান में क्या करूँगा, রমজানে কি করবো? ভাবছি উনি অনেক বড় এলেম, জ্ঞানের সমুদ্র, উনি কিতাবের কথা বলবেন, যে কিতাবটা পড়ো। উনি আমাকে বললেন, ভাই রমজান তো কোরআনকে নিয়ে। উনি আমাকে বললেন রমজান তো কোরআনের জন্য, आप कुरान पढ़े, उसमें तदब्बुर करें। এই জন্য রমজান মোবারকের মধ্যে কোরআন কারীম বারবার খতম দেওয়া, অর্থ বোঝার চেষ্টা করা, এটার মধ্যে যে হেদায়েত আছে এটাকে উপলব্ধি করে নিজের জীবনে ফিট করা, চিন্তা করা যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এটা বলছেন, আমার জীবন তেমন না, আমার জীবন আরেক পথে। আল্লাহ বলছেন এক কথা, আমার জীবন আর। এই জন্য কোরআন কারীম তেলাওয়াত করা, কোরআন কারীম যদি আমি না পারি, না জানি, তাহলে কোরআন কারীম শেখার চেষ্টা করা। কোরআন কারীম কি বলেন? শেখার চেষ্টা করা। আপনার হাফেজ আছেন, আলেম আছেন, ইমাম সাহেব আছেন, ঠিক আছে, তার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, যে হুজুর একটু আমারে, আমি তো জানি না, আমার ভাগ্য এরকমই, আমি চেষ্টা করি নাই, আপনি আমাকে দয়া করে একটু শোনানো করেন, আমি চেষ্টা করতেছি শেখার জন্য। এরপরে 6 নম্বর বা 7 নম্বর আমল হলো রমজান মোবারকে বেশি বেশি দান সদকা করা। রাসূল কারীম সবসময় দান করতেন, কিন্তু প্রচন্ড বায়ুর থেকেও বেশি স্পিড ছিল ওনার রমজান মোবারকে। এত বেশি দান করতেন, এত বেশি, বুখারীতে আছে সব বেশি। যেমন অনেক খাত আছে, যাকাত তো দিবেনি, এটা নিয়ে পরে আলোচনা করবো, এটা তো ফরজ। এমনি যারা গরিব গুরবা আপনার আশেপাশে, আপনি কত রকমারি ইফতার করছেন, তারা পাচ্ছে না, এদেরকে একটু আপনি দেখেন, খোঁজখবর নেন। আমাদের এই মসজিদে অনেক গরিবের, অনেক আগের থেকে আপনারা জানেন এখানে ইফতার করেন, এদেরও একটু খোঁজখবর নেন। মসজিদ কমিটি যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করে, যে ভাই আমি এত জনের ইফতার দেবো বা এই জিনিস দেবো, ওনার সাথে যোগাযোগ করেন। কারণ ইফতার করে এত বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, উনি রোজা রাখে যে পরিমাণ সওয়াব পাইলেন, আল্লাহ আপনাকে ইফতার করানোর উসিলায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। অনেকে আবার কার্পণ্য করে, মনে করে যে ভাই আমি আজকে একজন মেহমান দিছি, এইভাবে আমার মেহমানদারি যদি করে ইফতারের মাধ্যমে, তাহলে আমার রোজার সওয়াব পেয়ে দিব। না না, আপনার রোজার সওয়াব নেবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার রোজা তার। আপনি যদি তার ইফতার করেন, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে, নিজের তরফ থেকে এক্সট্রা এটা দিবেন, এক্সট্রা। অনেকে খাইতে চায় দিচ্ছি, আমি যদি আরেকজনের ইফতার খাই তাহলে
শেষ, আবার রোজা সব আরেকজনে নেবে। আল্লাহ কি ওরকম বকি দিচ্ছে দেখেন না, আল্লাহ অভাব করছে, আপনার রোজাকে ভাগ করবেন, আপনার রোজাকে ভাগ করবে না, আপনার রোজা আপনারই থাকবে, আর একজনে যে কি করবো এটা করাইলো সেটা আলাদা সব। অনেক বড় আপনার রমজান একটা আমলের জন্য মুনাসিব একটা টাইম, বিশেষ করে আপনার যাদেরই যতটুকু আমরা সামর্থ্য দিয়েছি, হোক না আপনার খেজুর আছে একটু খেজুর দেন। অনেকে বলে যে আমার এত টাকা পয়সা নেই, আপনার সামর্থ্য নেই দেন, হাদিস এটা। সাবেকের বলছে হুজুর আমাদের সামর্থ্য নাই, তুমি একটু একটু পানি পান দাও, একটা খেজুর দাও। গাজ্জার জন্য আমি বলেছিলাম আপনারা গাজ্জার জন্য বিশেষ খেয়াল করবেন। আমার সাথে কিছু মানুষ যোগাযোগ করছে, ওখানে আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগ করতেছি, বেশ টাকার দরকার। এই ভাইরা কিছু মানুষ উদ্যোগ নিয়েছে, গত বছর আমি চেষ্টা করেছি এবারে ঈদ উদযাপন করা হয়েছে এই মসজিদের মুসল্লির টাকা দিয়ে। আমাকে দেখাইছে ওটা, তাদের দেখাইছে যাক বড় ভাগ্যবান আপনি টাকা দিয়েছেন। এবার আপনারা যদি একটু দানের হাত বাড়াই দেন, আমি বড় কিছুর ইচ্ছে করেছি। আরেকটা হলো আপনাদের পাশেই বিস্তারিত বলার সময় নেই, অমুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য ওলামায়ে কেরামকে এক জামাত, এক ঝাঁক ওলামায়ে কেরামকে তৈরি করে মোটা 1 বছর পড়ান। আর এবং যারা মুসলমান হয় এদের শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, পুনর্বাসন, এটার জন্য 10 তলা একটা বিল্ডিং করা হয়েছে, ফাইলিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ 7-8 কাটার উপরে। ওটার সাথে সেটাকে কাজে লাগাই সব মেনে বেশি বেশি কি করা, মেহনত করে আবার জানি মানে ইবাদত করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।